দর্শক, সোশ্যাল মিডিয়ায় বোম ফাটাফাটি হচ্ছে। এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের শাগরেদ খাদেম মাসুদ বক্স নামে একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বোম ফাটাচ্ছে। একটার পর একটা বক্তব্য দিয়ে গালাগালি বলতে পারেন, তর্ক বিতর্ক বলতে পারেন, কটূক্তি বলতে পারেন। কখনো দেওবন্দি কৌমি আলেমদেরকে নিয়ে, আবার কখনো জামাতি বক্তাদেরকে নিয়ে বোম ফাটাচ্ছে গালাগালি করে। সাম্প্রতিক সময়ে মাসুদ বক্স যা বলল জামাতি বক্তা মুফতি আমির হামজাকে নিয়ে, শুনলে অবাক হয়ে যাবেন। মুফতি আমির হামজা বিগত সরকারের দালাল ছিল, ফ্যাসিস্টবাদী সরকারের দালাল ছিল। এমনকি তার 14 গোষ্ঠী, মামা, খালা, ফুফা সবাই নাকি আওয়ামী লীগ ছিল। মুফতি আমির হামজা জামাতি বক্তার নাম শুনলেই মানুষ ভাবতে থাকে একজন আলেম মানুষ। কিন্তু যখন মাসুদ বক্সের মুখে এমনই বক্তব্য শোনে যে তার 14 গোষ্ঠী আওয়ামী লীগের দালাল, সে নিজেও আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগের পক্ষে কথা বলছিল, সে প্রমাণস্বরূপ ভিডিও ক্লিপ দেখিয়ে দেখিয়ে ভিডিওর মধ্যে উপস্থাপন করেছে। কিছুক্ষণ পর আপনাদের মাঝে আমি ওই ভিডিও ক্লিপগুলো উপস্থাপন করব, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হয়েছিল। তো মানুষ যখন তার কথাগুলো শোনে, এই বোম ফাটা বক্তব্য এবং গালিগালাজগুলো শোনে, তখন মানুষ অবাক হয়ে যায়। আজকে যখন তার বক্তব্যটা আমি শুনতেছিলাম, আমি তখনই বুঝতে পারছি ইন্টারনেট আগুন জ্বলবে আজকে। তো সম্মানিত দর্শক, মাসুদ বক্সের ওই কটূক্তি এবং গালাগালিগুলো কি ছিল আজকে আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনার মন্তব্যগুলো আপনি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। মুফতি আমির হামজা সম্পর্কে আপনার ধারণা কি? মাসুদ বক্সের বক্তব্য শুনে আপনি কতটুকু বুঝতে পারলেন, কি বুঝতে পারলেন? সত্য বিষয়টি মন্তব্য আপনার কমেন্টে আপনি অবশ্যই জানাবেন। তো আসুন, মুফতি আমির হামজাকে কিভাবে সে বোম ফাটাফাটিভাবে ধোলাই করলো, গালিগালাজ করলো, এই বিষয়গুলো আমরা শুনে আসি। চলুন দেখি সে কি বলে। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ, আর 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কুল আছে সব আওয়ামী লীগ। বাংলাদেশের এক পাগল বক্তা আমির হামজা, সে ইন্ডিয়ান নায়িকার প্রতি অনেক আসক্ত, যাকে মাগিবাজও বলা যায়। কেন মাগিবাজ বলা যায়? ইন্ডিয়ান নায়িকার কথা বলে সে এমন একটা করে শব্দ করছে যে শব্দটা শুনলেই বোঝা যায় যে সে কত বড় মাগিবাজ। তো এই মাগিবাজ, জাহেল, মূর্খ, গাঁজাখোর আমির হামজা বক্তা, সে যে কত বড় দালাল আওয়ামী লীগের, কত বড় দালাল ছিল আওয়ামী লীগের ফেসিবাদের, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহ আবারও মনে করিয়ে দিব। এই আমির হামজা সে বলতে চায় যে আব্বাসী হুজুরের কি বক্তব্য ছিল ফেসিবাদের বিরুদ্ধে। আরে মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা আমির হামজা, আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন বিগত 17 বছর, তোদের জামাতের ইতিহাসে সব জামাতি মৌলবীরা মিলেও সেই বক্তব্যের 10 ভাগের 1 ভাগ দিতে পারস নাই। তোরা জামাতি বক্তারা আওয়ামী লীগের কত দালালি করছস, এটা আমি আজকে আবার দেখাই দিতাছি। এই দালাল বক্তা আমির হামজা সে বলেছিল তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। কত মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। মন্ট, তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। এই দালাল বক্তা আমির হামজা সে বলেছিল তার অমুক আত্মীয়, তমুক আত্মীয়, কারা কারা জানি আওয়ামী লীগের অমুক নেতা, তমুক নেতা। আমার দাদা 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, আমার নিজের আপন চাচা চেয়ারম্যান, আমার দাদার চাচা মিলে তো আওয়ামী লীগের চেয়ারম্যান প্রায় 21 বছরের বেশি। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ, আর 14 বংশ, যেখানে যা মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কুল আছে সব আওয়ামী লীগ। এই আমির হামজা দালাল বক্তা আরো অনেক কিছু ফেসিবাদের পক্ষে বলেছিল বিগত 17 বছর, এবং ফেসিবাদের পক্ষে স্পষ্ট নির্লজ্জভাবে দালালি করেছিল।
ডিজিটাল বাংলাদেশ গঠন করার জন্য যে স্বপ্ন দেখেছেন তিনি অবশ্যই কোরআনের আয়াত দিয়েই করেছেন, যেন মুসলমানের নেই। কথা বলছেন এখানে 16 কোটি মানুষের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছে এটা বাস্তবায়নের জন্য যে কাজ করবে না, সে যে দলের লোক হয় হোক জানেন। ফতোয়া আমি দেইনি, কোরআন শরীফ 29 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে আয়াত নাম্বার হচ্ছে 44। সেই আবার এখন বড় গলায় কথা বলে যে আপনারা কি বলেছেন ফেসিবাদের বিরুদ্ধে। তুই কি কইছস? তুই তো দালালি করছস শেখ হাসিনার, তুই আওয়ামী লীগের দালালি করছস। মানুষ তো এই প্রমাণ দেখলই যে তুই কিভাবে নির্লজ্জভাবে আওয়ামী লীগের দালালি করছস। এই দালাল মাগিবাজ বক্তা আমির হামজা সে বলে যে আব্বাসী হুজুর কেন বলে যে রাজনীতি করে না। আপনি নিজে স্টেজে উঠে বলেন যে আমি কোনো রাজনীতি করি না, আপনার এই কথা বলা যায় ছয় কি করি? আরে দালাল বক্তা, আব্বাসী হুজুর কি তোদের মতো এইরকম রাজনীতি করবে? তোরা জামাত যে রাজনীতি করস, আমেরিকার পাও চাটস, আমেরিকারে আব্বা ডাকস, হিন্দুদের মন্দিরে গিয়া প্রসাদ খাস, হিন্দুদের মন্দিরে গিয়া মূর্তির গু খাস, তোরা বাড়া এই রাজনীতি করবে আব্বাসী হুজুর তোদের মতো গণতন্ত্র? তোরা গণতন্ত্রের পূজা করতে করতে হিন্দুদের প্রসাদ খাস, নমস্কার জানাস, হিন্দুদেরকে দুর্গার শুভেচ্ছা দেস, আমেরিকার পাও চাটস, আমেরিকায় যা বলে তাই বলস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্রের কথা বলস। তো তোদের মতে এইরকম কুফরি মার্কা রাজনীতি করবে আব্বাসী হুজুর? বেটা ধান্দাবাজ, কি করছস তোরা? তোরা ইসলামী রাজনীতি করস, তোরা তো নামে দিছস জামাত ইসলামী, কিন্তু তোরা ইসলামের কিচ্ছু করস না। তোরা আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়ে কল্যাণ রাষ্ট্র কস। তোরা যে কল্যাণ রাষ্ট্র তোরা চাস, তোদের মতে এই রাজনীতি আব্বাসী হুজুর করবে না কখনো। আব্বাসী হুজুর খেলাফতে বিশ্বাসী, খেলাফতের রাজনীতি করে আব্বাসী হুজুর। তোদের মতো এরকম গণতন্ত্রের পূজা করবে না কোনোদিন আব্বাসী হুজুর। আবার কথা বলছে আব্বাসী হুজুর কেন বলে রাজনীতি করি না। তোদের মতো এইরকম নাপাক রাজনীতি আব্বাসী হুজুর করে না, করবেও না। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণে, সাহাবায়ে কিরামগণের আদর্শের অনুসরণে খেলাফতের রাজনীতি করবেন আব্বাসী হুজুর। এই কুখ্যাত মাগিবাজ বক্তা আরো বলে যে আব্বাসী হুজুর জামাত ইসলামকে কেন বলেছে যে 80 বছরে জামাত ইসলামের কি অর্জন আছে। জামাত ইসলামী বাংলাদেশের কোনো অবদানে 80 বছরে আমরা দেখি না, আপনি কি দেখবেন? আসলেই তো 80 বছরে তোদের জামাত ইসলামের কি অর্জন আছে আমির হামজা, বল আমাকে। তোরা 80 বছরে কি পারছস দেখছি না। এই যে এখন আইসা তোরা গণতন্ত্রের পূজা করতে পারতাছস, তোরা মূর্তির শুভেচ্ছা জানাস, তোরা হিন্দুদের প্রসাদ খাস, তোরা হিন্দুদের মূর্তির কাছে গিয়া হাত জোর করস, নমস্কার করস, তোরা হিন্দুদের মূর্তির গু খাস, তোরা আমেরিকারে আব্বা ডাকস, তোরা আমেরিকার দালালি করস, ইসলামী রাষ্ট্র বাদ দিয়া কল্যাণ রাষ্ট্রের কথা বলস। এই যে তোদের অর্জন 80 বছরে। তো আব্বাস হুজুর তো ঠিকই কইছে, তোরা কি করতে পারলি? পৃথিবীর একটা রাষ্ট্রেও তোরা কোনো জায়গায় ক্ষমতায় দিতে পারলি না, যাবি কেমনে? তোরা তো কুফরের উপরে আসস। যে গণতন্ত্র আবিষ্কার করেছে এই অগ্নি পূজারী খ্রিস্টান আর ইহুদিরা, সেই গণতন্ত্রের পূজা কইরা, সেই গণতন্ত্রের দালালি কইরা তোরা ক্ষমতায় যেতে চাস, ইসলাম কায়েম করার দোহাই দেস তোরা। তো তোরা সফল হবি জীবনে? তোরা 80 বছরে তো যাই করছো সব কুফরের পক্ষে দালালি, হিন্দুদের পক্ষে দালালি আর আমেরিকার পাও চাড়ায়। এইটি ছাড়া তোরা 80 বছরে কি পারছস? কিচ্ছু পারস নাই। আব্বাসী হুজুর ঠিকই বলছে, 80 বছরে তোদের কোনো অর্জন নাই। আর মূর্খ বক্তা আমির হামজা, তুই যে বলছস আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে, কি বলছে? আব্বাসী হুজুর ফেসিবাদের বিরুদ্ধে না, সরাসরি হাসিনার বিরুদ্ধে কি বলছে ভিডিও দেখ। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিন গ্রহণে কোনো জোর জবরদস্তি নেই। যার যার ধর্ম শেষে পালন করবে, এবং কে ভেস্তে যাবে, কে দুচকে যাবে, কে কি করবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সিদ্ধান্ত নেবে। তাহলে আমি বলবো যারা স্বাধীনতার বিরোধিতা করে তাদের বিচারও তো আল্লাহ করবেন, তো দুনিয়াতে ফাঁসি দেবার দরকার কি? যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাদেরকে মৃত্যুদণ্ড দেবার দরকার কি? বিচার তো হাসরই হবে। যারা ধর্ষণ করে মহিলাদের সম্ভ্রমকে নষ্ট করছে, বিচার তো হাসরই হবে, তাদেরকে মৃত্যুদণ্ড দেবার দরকার কি? যারা দুর্নীতি করছে তাদের তো হাসরি বিচার হবে, দুদক দিয়া গলায় রশি দেবার দরকার কি? ওনারা বুঝে, কিন্তু বক্তব্যের মাধ্যমে বুঝায়। ওনারা জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। আল্লাহ সুবহান শানে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়া কাফের মুশরিক নাস্তিক ব্লগাররা বেয়াদবি
মুসলমান তার ফাঁসি চাইলে বলা হবে লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছে দিনে জবরদস্তি নাই, না আল্লাহ এই কথা বলেন নাই। ওই ক্ষেত্রে আল্লাহ বলছেন তুমি সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আল্লাহ তার রাসূলের শত্রুর বিষ দাগকে ভেঙে দাও। আব্বাসী হুজুর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন কঠিন হুঙ্কার দিছে, ভিডিও দেখ। যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয়, বাংলাদেশ ছাড়ো, বাংলাদেশ ছাড়ো, বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না। আব্বাসী হুজুর আওয়ামী লীগের অসংখ্য নেতার বিরুদ্ধে কিরকম জ্বালাময়ী হুঙ্কার দিছেন, ভিডিও দেখ। আমি বলেছি রাষ্ট্র ধর্ম বলে তো কিছু নাই। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে এটা যারা মানতে চায় না, বাংলাদেশ ছেড়ে যাদের গোলামি করা পশ্চিমাদের কাছে চলে যাও। বাংলার আকাশের নিচে তোমাদের জায়গা নয়, বাংলার মাটিতে তোমাদের দাফন করা হবে না। এই দেশে থাকতে হলে রাষ্ট্র ধর্ম ইসলামকে মেনে নিতেই হবে। ধর্ম তো আমাদের সবার, যার যার তার। এখানে কি আল্লাহ বলছেন ধর্ম যার যার নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এখানে আমরা অর্থ করি, আমার দেশে ফতোয়া দেওয়া হয় যে কোরআন শরীফে ধর্মনিরপেক্ষতা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনি কাফেরদেরকে বলুন তোমাদের কর্মের ফল তোমরা পাবা, আর আমি যে আল্লাহর ইবাদত করি এটার পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। গুনার কাজ, খারাপ কাজের জন্য শাস্তি, নেক কাজের জন্য সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইসলামে ধর্মনিরপেক্ষতার কোনো সুযোগ। মুরগি চোরের ফাঁসি চাক, শাহরিয়ার কবিরের ফাঁসি চাক, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর শাহরিয়ার কবিরকেও ফাঁসিতে ঝুলাতে হবে। আরে জাহেল বক্তা, মাগিবাজ বক্তা আমির হামজা, তুই বলস নিজুম মজুমদারের বিরুদ্ধে আব্বাসী হুজুর নাকি কিছু বলে নাই। আপনি নিজম মজুমদারের বিরুদ্ধে কথা বলেন না। তোর যে আসলে মাথায় সমস্যা, তুই যে আসলে মেন্টাল ছাগল পাগল একটা, এটার প্রমাণ কি জানোস? তুই বলত যে আব্বাসী হুজুর নাকি নিজুম মজুমদারের বিরুদ্ধে কথা বলে নাই। আরে বেটা, বাংলাদেশের ইতিহাসে নিজুম মজুমদারের সাথে ডিবেট করে নিজুম মজুমদারকে ধোলাই দিছে ইচ্ছা মতো, যে পেদানি দিছে, এটা কে দিছে বাংলাদেশের ইতিহাসে? আব্বাসী হুজুর দিছে। দর্শক, মাসুদ বক্সের দাবি হলো এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিগত সরকারের পক্ষে কোনো কথাই বলে নাই, ফ্যাসিস্টবাদী সরকারের বিপক্ষে তিনি 16 বছর লড়াই করেছে। আর মুফতি আমির হামজা সেই ভিডিও ক্লিপ দেখিয়ে দেখিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করে বলছে যে তার মামা খালু সে নিজে আওয়ামী লীগের দালাল ছিল, দালালি করেছে, পক্ষে কথা বলেছে ফ্যাসিস্টবাদী সরকারের। সে আবার কি করে এরকমভাবে এখন জামাতের মধ্যে যোগদান করতে পারে? জামাতে ইসলাম নাম দিয়েছে ঠিকই, ওইখানে ইসলামের কোনো কাজ তারা করে না, নামদারি এবং বেশদারিভাবে তারা থাকে কিন্তু কোনো কাজ করে না। দর্শক, আপনার মতামত আপনি কমেন্টে জানান। মুফতি আমির হামজা সম্পর্কে আপনার কি ধারণা এবং মাসুদ বক্সের আলোচনা আপনার কিরকম লাগলো, তার বোম ফাটা বক্তব্য শুনে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।